টুকি, মা টুকি, কোথায়? তাড়াতাড়ি বের হ ঘর থেকে। তোর বাবা হাওয়ায় অটো নিয়ে দাঁড়িয়ে আছে তো। ভাগ্যিস নিজেদের অটো, নয়তো আমরা মামে মিলে যতক্ষণ ধরে সাজলাম, অন্য অটোওয়ালা হলে তো এতক্ষণে চলেই যেত। কই টুকি? হয়েছে মা, হয়েছে। তোমাকে আর চিৎকার করতে হবে না মা, আমি চলে এসেছি। হয়েছে হয়েছে, মা মেয়ে মিলে এতক্ষণ পর বের হয়ে অনেক বড় উপকার করে ফেলেছো আমার। টুনি, এবার ভালো করে ঘরে দরজাটা লাগিয়ে দাও। বোনের বাড়িতে যাবার আনন্দে তালা লাগাতে ভুলে গেলে আবার চোর এসে সবকিছু চুরি করে নিয়ে যাবে। হয়েছে হয়েছে, সেই খোটা আর তোমাকে দিতে হবে না। এখনো বোনের বাড়িতে রেখেই এলে না, তাতেই তুমি খোটা দিচ্ছ আমাকে। এই যে দেখো, আমি তোমার সামনেই কিন্তু দরজায় তালা দিলাম। দেখেছি। এবার এসো তো তুমি, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আকাশেও মেঘ জমেছে। টোনা তারা দিতেই টুকি হাওয়ায় অটোতে ওঠে, আর টুনিও লাগেজ নিয়ে অটোতে উঠলেই টোনা অটো ছেড়ে দেয়। বেশ কিছুটা পথ যাওয়ার পর প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। কি মুশকিল হলো, ঝড় বাতাসের এত তেজ, অটো নিয়ে কিছুতে এগোনো যাচ্ছে না তো। কি এক বিপদ হলো দেখলে তো টুনি, এজন্যই তো বারবার তাড়া দিচ্ছিলাম। আ আ আ ঝড় বৃষ্টিতে তো গাছের অনেক ডাল ভেঙেছে। এবার আমি এই গাছগুলোর ডাল কেটে বিক্রি করতে পারবো। আমাকে আর কষ্ট করে শুকনো গাছ খুঁজতে হবে না। আজ গাছের ডালপালা দেখতেই কেমন জানি ভালো লাগছে। যাই, এই খুশিতে একবার পুরো বনটা ঘুরে আসি। কবুতর উড়তে উড়তে পুরো বনটা ঘুরে দেখতে থাকে। আর বনের শেষ সীমান্তে যেতে না যেতেই কবুতর একটা গাছ দেখে হতবাক হয়ে যায়, আর গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে গাছটা দেখতে থাকে। ওরে বাবারে, মণিধরা গাছ! কিন্তু এটা কি করে সম্ভব? কদিন আগেও তো দেখলাম এই গাছটা শুকিয়ে মরে গেছে। ভেবেছিলাম এই গাছটার কাঠ কেটে বিক্রি করব। আজই গাছটার এত পরিবর্তন, কি করে সম্ভব এটা? কাঠুরিয়া হওয়ার সুবাদে অনেকদিন ধরেই তো বনের গাছগুলোর উপর নজর রাখছি। কই, কখনো তো এমন ঘটনা দেখিনি। তবে এই গাছটা কি? তোমার সন্দেহই ঠিক, আমি জাদুই গাছ। তান্ত্রিকের জাদুর কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তান্ত্রিকের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু এতদিন আমার ঘুম ভাঙে না। ঝড়ের কবলে টোনার হাওয়ায় অটো ধাক্কা লেগে আমার ঘুম ভেঙেছে, আর আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। পূর্বের মতো আমার ডালে মণিও ধরেছে। উরি বাবারে, এ তো দেখি পুরোই জাদুর কাণ্ড কারখানা। কিন্তু গাছ, তোমার এত মণি তুমি কি করবে? তাছাড়া কোনো লোভীর চোখে পড়লে তো একটা মণিও আস্ত থাকবে না। ভুলে যেও না, আমি জাদুই গাছ। লোভীকে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আছে। আর এত মনে আমি দুঃখী গরিবদের কল্যাণে ব্যয় করব। আর আমার সঙ্গী হবে তুমি। বনের অসহায় গরিব পাখিদেরকে তুমি আমার কাছে নিয়ে আসবে, আর এর বিনিময়ে আমি তোমাকেও একটা মণি দিব। এই মণিটা নাও। আরে বাস, এ তো দেখি সত্যি সত্যি মণি দিল আমাকে। গাছ, আমি তবে প্রতিজ্ঞা করছি, দুঃখী অসহায় গরিব পাখিদের নিয়ে আসব, যাতে সত্যিকারের অভাবী দুঃখী পাখিরা তোমার নিকট থেকে সাহায্য পায়। এ কথা বলে কবুতর মণিটা ঠোঁটে নিয়ে উড়াল দেয়। আর পথে যেতে যেতে কবুতর দেখে ভাঙাচোরা বাসার সামনে বসে মিনু বৃদ্ধা কান্না করছে। হায় বিধাতা, এটা কি হলো? এবার আমি নতুন বাসা বানাবো কি করে? বয়সের ভারে যে বাঁশ কাঠ সংগ্রহ করে বাসা বানানোর সামর্থ্য আমার নেই, আর মিস্ত্রি দিয়ে ঘর বানিয়ে নেওয়ার মতো টাকাও আমার নেই। এবার আমি কি করব? ভাঙা ঘরটা দেখে আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি মিনু মাসি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার সাথে চলো, তবে তুমি এমন একটা মণি পাবে। তখন তুমি মণি বিক্রি করে নতুন বাসা বানাতে পারবে, আর বাকি দিনগুলো বসে বসে খেতেও পারবে। কি বলছিস তুই বাপু? কোথায় যাব? কে দিবে আমাকে এমন মণি? তুমি আমার সাথে চলোই না। একবার আমার সাথে গেলে তবেই না দেখতে পারবে সবটা।
চলো মাসি, আমার ওপর বিশ্বাস রেখে চলো। আমি তো বলছি তুমি হতাশ হবে না। কবুতরের কথায় মিনু রাজি হয় আর কবুতরের সাথে মিনু উড়াল দেয়। কবুতর মিনুকে জাদুই গাছের কাছে নিয়ে যায় আর গাছকে সব কথা খুলে বলতেই গাছটা একটা মণি ফেলে দেয় আর মিনু খুব খুশি হয়ে মণিটা নেয়। হায় হায় রে, কারো মনে এতটুকুও মায়া জুটলো না রে। কেউ আমার মেয়ের চিকিৎসার জন্য 2 টাকা দিল না। হায় বিধাতা, আমার মেয়েটা কি তবে আর সুস্থ হবে না? সকাল সকাল তুই কি পাগলের প্রলাপ শুরু করে দিয়েছিস শালিক? এভাবে চিৎকার করে কাঁদছিস কেন? তোর কারণে কি আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? কই, তোর মেয়ে যদি এত অসুস্থ হয় তবে 2 দিন থেকে বেঁচে আছে কি করে? এসব কি কথা বলছিস কালু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চোখের সামনে সন্তানকে অসুস্থ দেখলে কোনো বাবাই ঠিক থাকতে পারবে না। সত্যি কবুতর দাদা, তোমার মতো কজন বুঝবে আমার মতো হতভাগা বাবার দুঃখ? আচ্ছা শালিক, শান্ত হ। তোর মেয়ের চিকিৎসার টাকার ব্যবস্থা হয়ে যাবে। তুই চল আমার সাথে, টাকার সন্ধান পেয়ে যাবি। চল চল শালিক, একদম দেরি করিস না। কবুতরের কথা শুনে শালিক আশ্বস্ত হয়ে বেরিয়ে পড়ে। কবুতর আর শালিক বের হওয়ার পরপরই কালু কাকু কবুতরের কথা ভেবে বেরিয়ে পড়ে আর কালু কাক কবুতর আর শালিকের পিছু নেয়। কেঁদো না শালিক, কিচ্ছু হবে না তোমার মেয়ের। এই মণিটা বিক্রি করলেই তোমার মেয়ের চিকিৎসার খরচ হয়ে যাবে। নাও, মণি নিয়ে চলে যাও, আর দেরি করো না। আরে বাস, কি গাছ দেখলাম আমি! পুরো গাছেই তো মণি জল করছে। আর শালিকার কবুতর কিনা একটা মণি নিয়ে গেল। যাক, ভালোই হলো। এবার আমি গিয়ে সব মণি নিয়ে নিব। হা 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 হা। এসব কথা চিন্তা করে কালু জাদুই গাছের কাছে যায় আর জাদুই গাছের মণি দেখে কালুর চোখ লোভে চকচক করে ওঠে। হা 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 হা। এবারে গাছের সব মণি আমার। আমি এবার সব মণি নিয়ে যাব। হা 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 হা। কি কি হচ্ছে এটা? মণিগুলো মৌমাছি হচ্ছে কেন? তোর লোভের কারণে দুষ্টু পাখি। কি ভেবেছিস লোভ করবি আর শাস্তি পাবি না? এবার দেখবি মজা। ওরে বাবারে, ওরে মারি, বাঁচতে হলে পালাতে হবে। ওরে বাপরে! পালা পালা, জলদি পালা, নয়তো মৌমাছি হুল ফুটিয়ে বদলে দিবে চেহারা। আরে টোনা যে, এ কি হাল তোদের সবার? বলো না কবুতর দাদা, অটো অ্যাক্সিডেন্ট করে টুকি আর টুনির খুব জখম হয়েছিল। আমিও একটু আঘাত পেয়েছিলাম, তবে টুনি টুকিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। আর এতদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে আজই ফিরলাম। বলিস কি, তোর কারণে জাদুই গাছের ঘুম ভেঙে গেল। জাদুর গাছের সাহায্যে বনের অসহায় পাখিরা সাহায্য পেল, আর তুই পাবি না? সেটা তো হয় না। চল আমার সাথে, অটো কেনার টাকা আর চিকিৎসার টাকা উসুলের ব্যবস্থা করে দিচ্ছি। কি হলো, হা করে দেখছিস কি? চল, যেতে যেতে সবটা বলবো, তবেই সবটা বুঝতে পারবি। কবুতরের কথায় টুনি টুকিকে বাসায় রেখে টোনা কবুতরের সাথে উড়াল দেয় আর কবুতর টোনাকে পুরো ঘটনা খুলে বলতে থাকে। দেখলে তো বন্ধুরা, কালু কাক কিভাবে লোভের শাস্তি পেল। কারণ লোভে পাপ আর পাপে বিনাশ, তাই লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। তুই কোথায় যাচ্ছিস বলতো? জঙ্গল থেকে শুকনো কাঠ আর শুকনো পাতা কুড়াতে যাচ্ছি রে। ঘরে চুলা জ্বালানোর জন্য কোনো শুকনো কাঠ নেই। মায়ের তো কাজ থেকে আসতে দেরি হবে, তাই আমি শুকনো কাঠ কুড়িয়ে এনে মায়ের একটা কাজ এগিয়ে দিই। তাহলে আমিও যাব তোর সাথে, আর আমিও তোকে শুকনো কাঠ কুড়াতে সাহায্য করব। এরপর টুকিও রকি জঙ্গলের ভেতরে চলে যায় আর এদিক সেদিক ঘুরে শুকনো কাঠ ও পাতা কুড়োতে থাকে। আমাদের কাজ শেষ, চল রকি, মা কাজ থেকে বাড়িতে আসার আগে আমরা বাড়িতে চলে যাই। এরপর
টুকি ও রকি যেই না চলে যেতে ধরে ঠিক তখনই তারা একটা পলিথিন দেখতে পায়। এত কি ওই দেখ দূরে একটা পলিথিন পড়ে আছে আর পলিথিনের ভিতরে কি যেন দেখা যাচ্ছে। এরপর টুকি এক পা দুপা করে সেই পলিথিনটার দিকে এগিয়ে যায়। এগুলো কিসের যেন বীজ মনে হচ্ছে। পথ দিয়ে যাওয়ার সময় কেউ হয়তো মনে ভুলে বীজগুলো ফেলে রেখে গেছে। চল আমরা আমাদের উঠোনে বীজগুলো রোপণ করব। আর এই বীজ থেকে যা ফলন হবে তা বিক্রি করে আমরা পারুলের মতো নতুন খেলনা কিনবো। এরপর দুই ভাই বোন গল্প করতে করতে বাড়িতে চলে যায় আর দুজন মিলে পড়ে পাওয়া বীজগুলো বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একি আমার উঠোনে পাতাকপি এলো কোথা থেকে? টুকি রকি কোথায় তোরা? এদিকে আয় তো। এ হয়েছে মা, দেখছো কেন? একে আমাদের পরে পাওয়া বীজ থেকে বাঁধাকপি হয়েছে। তার মানে এগুলো বাঁধাকপির বীজ ছিল। কিন্তু এতগুলো বীজ রোপণ করলাম আর কিনা মাত্র একটা পাতাকপি হলো। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। মন খারাপ করিস না রকি। যাদের নেই তাদের অল্পতেই খুশি থাকতে হয়। তাছাড়া বাজারে তো এখনো বাঁধাকপি বেরই হয়নি। কিন্তু দেখ, আমাদের যত্নের জন্য সবার আগে আমাদের বাঁধাকপি হয়েছে। এসব তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমরা সেদিন জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে কয়েকটা বীজ কুড়িয়ে পেয়েছিলাম মা। আর বীজগুলো আমাদের উঠোনে রোপণ করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা দুই ভাই বোন মিলে বাড়িতে থাকিস, আমি কাজে গেলাম। এরপর টুনি ইগলির বাড়িতে চলে যায়। টুকি, রাকি, কাল আমার জন্মদিন। তোদের মা তো আমাদের বাড়িতে কাজ করে, তাই আমার মা বলেছে আমার জন্মদিনে তোদেরকেও ইনভাইট করতে। তোরা কাল রাতে সময় মতো চলে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক আসবো। এই যে, আমি কি দেখছি? তোদের বাড়িতে পাতাকপি হয়েছে। পাতাকপির বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তোকে তোদের এই পাতাকপিটা আমার কাছে বিক্রি করে দিবি? আমি তোদেরকে 200 টাকা দিব। না না, এই পাতাকপিটা আমরা বিক্রি করব না। আমরা তো টাকার অভাবে ভালো মন্দ কিছু খেতে পারি না, তাই এবার সবার আগে আমরা পাতাকপির বড়া খাবো, তাই না টুকি? হ্যাঁ, এতে রকি একদম ঠিক কথা বলেছে। টুকি ও রকির কথা শুনে ইগলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। মা, ও মা, আজকে তুমি পাতাকপির বড়া বানাবে, তাই না? না রে মা, কবুতর দাদার চালের দোকানে অনেক টাকা বাকি হয়েছে। আগের টাকা পরিশোধ করতে না পারলে নাকি কবুতর দাদা আমাকে চাল দিবে না। এদিকে ঘরে চালও শেষ হয়ে গেছে, তাই এই পাতাকপিটা বিক্রি করে আমি চাল নিয়ে আসবো। তোরা এ নিয়ে মন খারাপ করিস না মা, কেমন? এরপর টুনি পাতাকপিটা নিয়ে ইগলির বাড়িতে চলে যায়। অন্যদিকে পাতাকপির বড়া খেতে না পেয়ে টুকি ও রকি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর তারা দুজনে জঙ্গলের ভেতরে চলে যায়। এমন সময় হঠাৎ করে ঝড় বাতাস শুরু হয়ে যায়। এই টুকি, চল আমরা বাড়িতে ফিরে যাই। ওই দেখ, কত জোরে জোরে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। এই ঝড় বাতাসে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। তোর ইচ্ছে হলে তুই যা, আমি যাব না। কতদিন পরে একটু বাঁধাকপির বড়া খেতে চেয়েছিলাম, আর ঘুরে পড়লে সেটাও পেলাম না। যাব না আমি ওই বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তোকে বাড়িতে যেতে হবে না। ওই দেখ, জঙ্গলের ভিতরে একটা পাতাকপির ঘর দেখা যাচ্ছে। চল আমরা দুজনে মিলে ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই। ঝড় বাতাসের সময় বাইরে থাকতে নেই, তাই আমি ওই বাড়িতে যাচ্ছি। চল রকি। এরপর টুকি ও রকি সেই ঘরের ভেতরে চলে যায়। সেই ঘরে বাস করত এক অন্ধ বৃদ্ধা। এই, কে রে, কে কে এলি? বলছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু পানি দিতে পারবি? পানি? কিন্তু ঠাম্মি, এই সময় আমরা পানি কোথায় পাবো? বাইরেও অনেক ঝড় বাতাস হচ্ছে, তাহলে এখন তোমাকে কিভাবে পানি দেই বলো তো? ওই দেখ, ঘরের এক কোণে 4টা কলসি আছে, তাদের মধ্যে একটি কলসিতে পানি আছে।
ওখান থেকে এক গ্লাস পানি দে রে দিদি ভাই, আমি যে বড্ড অসুস্থ। এরপর টুকি বৃদ্ধার কথা শুনে চার কলসির কাছে যায়। আরে বাবা, এই ঠাম্মির এক কলসিতে এতগুলো স্বর্ণ মুদ্রা কি করে এলো? না না, এখন এসব নিয়ে ভাবলে হবে না, আগে ঠাম্মিকে পানি দিতে হবে। এই কথা বলে টুকি একে একে 3টে কলসির ঢাকনা খুলে দেয়, আর সে 3 কলসি ভর্তি স্বর্ণ, হিরে ও মণিমুক্ত দেখতে পায়। আর 4 নম্বর কলসিতে সে পানি দেখতে পায়। এই নাও ঠাম্মি তোমার পানি। এরপর মিনু বৃদ্ধা বিছানা থেকে উঠে পানি পান করে, আর বাহিরে ঝড় বাতাসও থেমে যায়। তাই টুকি, চল, ঝড় বাতাস থেমে গেছে, ওইদিকে মা হয়তো আমাদের জন্য চিন্তা করছে, তাই আমাদেরকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। এরপর টুকি ও রকি পাতাকপি ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই পাতাকপি ঘর অদৃশ্য হয়ে যায়, আর মিনু বৃদ্ধা এক পরীর রূপে পরিণত হয়ে যায়। দাঁড়াও ছানারা, তোমরা যেও না। আগে এক্ষুনি তো এখানে পাতাকপি ঘর ছিল, আর ঠাম্মিও সেই ঘরে ছিল। হঠাৎ ঘরটা এভাবে উধাও হয়ে গেল কেন? আর তুমি বা এখানে কখন এলে? বলছি টুকি, আমি তোমাকে সব বলছি। একদিন আমাদের পরিমাতা আমাদের সব পরিদেরকে একটা দায়িত্ব দেন, আর সেটা হলো বনের মধ্যে এসে ভালো আর সৎ মনের পাখি খুঁজে বের করা। আর যে এই কাজটা করতে পারবে তিনি সেই পরীকে পুরস্কৃত করবেন। আর এজন্য আমি এই বনে আসি, আর একটা পাতাকপির ঘর বানিয়ে অন্ধ বৃদ্ধা বেশে অনেক পাখিকে পরীক্ষা করতে থাকি। কিন্তু তারা 3 কলসি স্বর্ণ দেখে লোভে পড়ে যায়। কিন্তু তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাই আমি তোমাদেরকে ওই 3 কলসি স্বর্ণ, হিরে আর মণিমুক্ত দিতে চাই। এরপর পরে জাদু করে টুকি ও রকিকে 3 কলসি স্বর্ণ মুদ্রা, হিরে ও মণিমুক্তা দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর সেগুলো পেয়ে টুকি, রকি অনেক খুশি হয়ে যায়। আমি এমন গরিব মা যে কিনা সন্তানদের পছন্দের জিনিসটা বিক্রি করে সংসার চালাচ্ছি, আর এজন্য ওরা বাড়ি থেকে চলে গেছে। এখন আমি কি করব? কোথায় ওদের খুঁজবো? আমাদেরকে আর খুঁজতে হবে না মা, এই দেখো আমরা চলে এসেছি, আর সাথে করে স্বর্ণ, হিরে, মণিমুক্তাও এনেছি। আমাদের আর কোনো অভাব থাকবে না মা। এসব তোরা কোথায় পেয়েছিস? এরপর টুকি ও রকি টুনিকে সব কথা খুলে বলে, আর তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সৎ ও ভালো কাজের ফল সব সময় ভালো হয়। তাই লোভ না করে সততার সাথে জীবন যাপন করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।